আমার যে তুমি এত ভালোবাসো আগে কও না কেন? সেটা আমি নিজেও জানি না, নিজের অজান্তেই আপনার আমি অনেক ভালোবেসে ফেলাইছি। তোর লিগে আমার সব থেকে বেশি ক্ষতি হয়েছে, আজকে তোর আমি মাইরি ফেলব। গতকাল আমাকে বাড়িতে এসে হামলা করছে, কাশিম চাচারে খুব মারছে। কে কে জড়িত ছিল তোমরা কি চিনতে পারছো? মাস্টারে তো মোরর বাড়ি থেকে তাড়াই দিছে। আহারে বেচারা, কি শাস্তিটাই না পাইলো। ওরা আমার মায়েরে তুলে নিয়ে গেছে। আপনার মেয়েরে তুলে নিয়ে গেছে, আপনারা থানায় অভিযোগ করেননি কেন? এইবার তুমি আমি জেলে গেলে জীবনও কেউ ছাড়াই আনবো না। ডিসিশন নিয়ে নিমো, তাও জেলে যাবো না। কি ডিসিশন নিবা? বেল্লালের তো ধরে লয়ে গেছে, যখন তো নাম করে ধরে লয়ে যাবো। চল রিমার বাড়িতে যাই, গিয়া জিগাই মামলা তুলে নিব কিনা। মামলা যদি তুইলা না নেয়, সত্যি সত্যি এবার খুন করে যাবি, তারপরে জেলে যাবো। হ্যাঁ চল রিমার বাড়ি যাই। আর যাওয়া লাগবো না, ওই যে আয় করছে। এই তারা তোকে লাগে আমাকে কোনো কথা নেই, কিন্তু তখন লগে আমাকে কথা আছে। কি কইবেন? তাড়াতাড়ি কই আমগো পথ ছাড়ে। মামলা তুইলা নে। কেন পুলিশে দৌড়ে নিতে যাচ্ছে? আমরা মরল, আমগরে দৌড়ায় কার সাধ্য? তাহলে তো হইলই, আপনাকে তো আর ভয় পাওয়ার কিছু নেই। তার মানে তোরা মামলা তুইলা নিবি না? তোকে বাপ ব্যাটারে জেলে দিয়া বাকিগুলারে মূল বাড়ি থেকে তাড়াই দিবি। কি কইলি ছোট লোকের বাচ্চা? তখন দুইটারে আমি খুন করবো। সুরজ পুলিশ এইতাছে, ডিসিশন নে। ভাই দাঁড়াও দাঁড়াও। সারা জীবনে আমার দৌড়ে রিমারা কই এখন আইতাছে না কেন? মনে হয় মোড়ের বাড়ির লোকজনকে ধরায় দিয়া তারপর আইবো। আমি কালকে একটু মোর বাড়িতে যাব। না, তোমার যাওয়ানোর দরকার নাই, গেলেই তোমারে ধরে রাখবো। আমারে ধরে রাখবো? সবগুলো কুল যেটা নিয়ম না। এই জহির, মাস্টারের কোনো খবর আনছোস? আনছি। স্যারের এখন কি অবস্থা? মাস্টারে মোরল বাড়ি থেকে বাইর করে দিছে। হায় হায়, তাহলে স্যারের এখন কই আছে, কি করে? কই যাইবা, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বন জঙ্গলে থাকে। মাস্টার হ্যাঁ নিজের বাড়িতে চলে যাইতে পারে না? স্যারের কেউ নাই, সেই ছোটকাল থেকেই মোর বাড়িতে বড় হয়েছে। হায় হায়, তাইলে তো এখন মাস্টারে আমার গোলাইগে অনেক কষ্ট হইব। আমি কালকে একটু স্যারের দেখতে যাবো। স্যার অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করে। আমিও তোমার লগে যাবো। আর না, মোরল বাড়ির লোকজন অনেক ক্ষিপা আছে, আমারে মারতে চাইছিল। তোমার যাওয়ার দরকার নেই, আমি একলাই যাবো। আচ্ছা ঠিক আছে, যাই। তোমার কথা মনে হইলে বুকের ভিতর আগুন জ্বলে। তুমি কেন আমার হইলে না? ও সুলতান, তোমার আমি ভুলতে পারি না। স্যার, আপনি আবার ওই কবিতা কইতেছেন? ও সুলতান, যখন বুকের ভিতর আগুন জ্বলে তখন এই কবিতাটা কই, খুব শান্তি লাগে। স্যার, সন্দেহ হয়ে যাইতেছে, বাড়িতে যাবেন না? কই যাবো কও? আমার তো বাড়ি ঘর কিচ্ছু নাই। মোরল বাড়ি থেকে আমরা তাড়াই দিছি, এখন থেকে ভাবতেছি এখানেই থাকবো। স্যার, তাহলে এখানে সুন্দর করে একটা ঘর বানান। তুমি কইতেছো এখানে ঘর বানানোর জন্য? তাহলে কালকে একটা ঘর বানাবো। এখানে ঘর বানাইলে দক্ষিণা বাতাসে বসে কবিতা লিখতে পারবে, রাইতে চাঁদের পশরে বসা তোমার কবিতা শোনাইতে পারবো। কি শুনবা না? আরে সুলতানা, সুলতানা কই গেলা তুমি? স্যার, আশেপাশে তো সুলতান আপা নাই। আরে এইমাত্র এখানে আসিল, আমার ঘর বানাইতে বলছে। সুলতান আপা তো লতিফের লগে মনে সুখে সংসার করতেছে। আমি না, এটাই তো দুনিয়ার নিয়ম। একজনের হইব সুখের সংসার, আর একজনের কলিজা হইব পুরা ছারখার। তো আমার সুলতানা অনেক ভালো, আমার সময় দেয়, আমার সাথে কথা কয়, আমার কবিতা শুনে। হয়েছে স্যার, আপনি স্বাধীনে কিছু খান নাই, আপনি লেখা খাওয়ান বেড়ে রাখছি, এখন চলেন খাইতে যাইবেন। না আমি না, যেই বাড়ি থেকে আমার তাড়ায় দিছে ওই বাড়ির খাবার আমার গলা দিয়ে নামবো না। তাহলে কি খাইবেন? আমি ভাবতেছি এখানেই রান্না করবো, এখানেই খামো, এখানেই ঘুমাবো। কি ভালো হইব না? আমি জানি না, তো যা খুশি মানে তাই কর। আব্বা, আব্বা, আম্মা, কই তোমরা?
কিরে রিমা তোর এতক্ষণ আইছো? বিলাল ভাইয়ের নামে মামলা করে পুলিশে ধরে নিয়ে গেছে। শুরু আর ছোট মোটরের পুলিশ ধাওয়া দিতেছে ধরার লেগে। তাই নাকি? এইবার মোরল গো বাহাদুরি শেষ। অত্যাচারী মরণরা আমাকে বাড়ি ছাড়া করছে। এইবার মোড়ল করে গ্রাম সারা করবো। আরেকটা সুখবর আছে। কি সুখবর বৌমা? ওই যে দক্ষিণ পাড়ার লিয়াকত চাচা আছে, হ্যার জমি মোড়লরা ভোগ দখল করে খাইতেছে। তাহলে খোঁজ খবর নিয়ে ওই জমিটাও কেনার ব্যবস্থা কর। হ্যাঁ আব্বা, কালকে জমির কাগজপত্র নিয়ে উকিল ম্যাডামের লগে দেখা করবো, দেখি ম্যাডাম কি করে। ভাই আমি তোমার লগে যাবো। মোরলরা আমাদের অনেক অত্যাচার করছে, এর প্রতিশোধ নিব। তো যাওয়ান লাগবো না, আমি একলা গেলেই হইব। এখন সবাই খাইতে চল। সবাই তো গলে অপেক্ষা করে বইয়ে আছে, কেউ খায় নাই। কি কইতেছেন? এখন পর্যন্ত আপনারা কেউ খান নাই? আপনারা খায়া নিতেন। আজকে আমি আলু ভর্তা বানাইছি, সবাই খায়া কইবেন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে বৌমা। আব্বা আপনি তো এখনো খাইলেনই না। আমার বৌমা যেহেতু এত সুন্দর, তার হাতে রান্না অত সুন্দর হইব। কি কও সবাই? ভালো কইছেন। চলেন, আলু ভর্তা খাইতে খাইতে কমনে আলু ভর্তা কত মজা হয়েছে। চলো বাবা। তাহলে ঠিক আছে। আব্বা, বিল্লালে নাকি পুলিশে ধরে নিছে। হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চারা মামলা করছে। আমি আর সহ্য করতে পারছি না। আব্বা, অগোপরে হামলা করাটা ঠিক হয়নি। কাপড় সম্বন্ধে কথা কষ্ট ওরা তোর বোন না? রিমার সুলতানা গেছে, তাই ওরা নিয়ে গেছে। দুস্থ রিমার সুলতানা। ওরা আমার মাইয়া না, আগামী ত্যায্য করছি। ভাইজান, সারাদিন পুলিশ আমাকে দৌড়াইতে আছে, কি ডিসিশন নিলেন? আমি কি করব? কি করবো মানে? আপনাকে লেগে মারামারি করছি। অন্যায় যেমন করছো, জেলে গিয়ে প্রায়শ্চিত্ত করবা। রতন, আমরা কোনো অন্যায় করি নাই। না না, অন্যায় করো নাই, সবের কাম করছো। জেলে গিয়ে মজা টের পাইবা। এই তুই এমন করে কথা কস কেন? সমস্যা কি? এই তোর না ত্যায্য করছি, তুই আবার এইবার ত্যায্যস কা? তেজ্য করছো ভালো কথা, এখন আমার সম্পত্তি আমার বুঝাই দাও। তোরে কিছুই দেওয়া যাইব না। মা বাবার আবদার, আমি তোমাকে সবার নামে মামলা করবো। ভাইজান, এখন কি ডিসিশন নিলেন? আমি কিছুই জানি না, আমার সামনে থেকে যা। ভাইজান, আজকার ভিতরে ডিসিশন নেন, নয়তো আমি ডিসিশন নিয়ে নিব। চল সুরজ। ওয়ালাইকুম আসসালাম। সব বসো। তারপর বলো কি অবস্থা? ম্যাডাম, উনি লিয়াকত চাচা, মোড়লরা ওনার জমি ভোগ দখল করে খাইতেছে। আপনাদের কাছে জমির কোনো কাগজপত্র আছে? জি ম্যাডাম, এই যে ধরেন।